বিশ্বে এমন একটি দেশ আছে যেখানে ৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি। ভাবতে অবাক লাগলেও এটি সত্য। এমনই একটি অদ্ভুত দেশ রয়েছে ইউরোপে। শুধু তাই নয়, দেশটিতে কোনো হাসপাতালও নেই। একবিংশ শতাব্দীতে এসে কেন সেই দেশটিতে হাসপাতাল নেই, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। একটানা ৯৬ বছর কেটে গেছে, অথচ জন্ম নেয়নি একটি শিশুও। এমন অদ্ভুত ঘটনা ঘটেছে বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটিতে। সারা বিশ্বে যখন জন্মের উচ্চহার কমানো নিয়ে রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, ঠিক তখনই ইউরোপের এই দেশ জন্মহার শূন্য রেখেই রেকর্ড গড়েছে। জি নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, ১৯২৯ সালের ১১ ফেব্রুয়ারি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ভ্যাটিকান সিটি, যেটি বিশ্বের ক্ষুদ্রতম দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই দেশে কোনো হাসপাতাল নেই এবং ৯৬ বছরে সেখানে একটি শিশুও জন্মগ্রহণ করেনি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। প্রতিবেদন থেকে জানা যায়, ভ্যাটিকান সিটিতে জনসংখ্যা খুবই সীমিত এবং তার অধিকাংশই অস্থায়ী নাগরিক। দেশটিতে বসবাসরত প্রায় ৯০% মানুষই পোপ, কার্ডিনাল, ধর্মীয় কর্মকর্তা কিংবা প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তি। অসংখ্য অনুরোধ সত্ত্বেও আজ পর্যন্ত ভ্যাটিকান সিটিতে কোনো হাসপাতাল তৈরি করা হয়নি। এই দেশের নিয়ম অনুযায়ী দেশটিতে যদি কেউ গুরুতর অসুস্থ হন বা কোনো গর্ভবতী নারীর প্রসব বেদনা শুরু হয়, তবে তাকে পাশের শহর রোম তথা ইতালিতে পাঠিয়ে দেওয়া হয়। কারণ দেশটিতে ডেলিভারি রুম না থাকায় প্রায় ১ শতাব্দী ধরে এখানে কোনো শিশু জন্ম নেয়নি। চিকিৎসা শেষে ব্যক্তি নিজ দেশে ফিরে আসেন, আর জন্ম নেওয়া শিশুটিও ভ্যাটিকানের নাগরিকত্ব পায় না। সংবাদ মাধ্যমগুলো আরো জানায়, ভ্যাটিকান সিটিতে স্থায়ী নাগরিকত্ব পাওয়া অত্যন্ত কঠিন। এখানে নাগরিকত্ব দেওয়া হয় শুধু কাজের ভিত্তিতে। কাজের মেয়াদ শেষ হলে সেই নাগরিকত্ব বাতিল হয়ে যায়, ফলে পরিবার গঠন বা প্রজন্ম গড়ে তোলার সুযোগও থাকে না। হাসপাতাল না করার পেছনে অন্যতম একটি কারণ হলো দেশটির আয়তন। ভ্যাটিকান সিটির আয়তন মাত্র ১১৮ একর। এই দেশে যদি হাসপাতাল বানানো হয় তবে অনেকটাই জায়গা লাগবে। সেই জন্যই হাসপাতাল তৈরি করা থেকে বিরত থেকেছে বিশ্বের সবথেকে ক্ষুদ্র এ দেশ।